হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলকে শুভ নববর্ষ, নতুন বছরের অনেক শুভেচ্ছা। সকলের স্বপ্ন, সকলের টার্গেট এই বছর পূরণ হোক। নতুন বছর শুরু হচ্ছে। নেক্সট ইয়ার এই দিনে যেন হাসি মুখে আমরা এই দিনটা পালন করতে পারি, সেই কামনাই করি। তো আজকে আমার একটু বেরোনো আছে, আমি একটা জায়গায় যাব। তো সেই জন্য সকালে উঠে আগে ম্যাথটা করে নিলাম, কারণ সারাদিন টাইম পাবো না, সারাদিন লেগে যাবে আমার কাজটা কমপ্লিট করতে। তো সেজন্য ম্যাথটা করে নিলাম। তারপর বাড়ি যখন আসি সেই সময় এসে বাকিগুলো করব। তো সেই জন্য আগে ম্যাথে বসেছি। তো এবার আসি, অনেকের প্রশ্ন করছো যে আমি জিকে কিভাবে পড়ছি, কিভাবে একদিনে একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার কমপ্লিট করছি। তো আমি যেটা বলি, আমি যখন প্রিপারেশান নিব বলে শুরু করেছি, 7 থেকে 8 মাস আগে যখন আমি লেডি কনস্টেবল দিয়ে আসলাম, আমার জীবনের ফার্স্ট কম্পিটিটিভ এক্সাম। তো লাস্ট সেপ্টেম্বরে। তো তারপর আমার মাথায় ঢুকলো যে না, সময় হয়ে গেছে, এখন প্রিপারেশনটা শুরু করতে হবে। সবসময় আমার মাথার মধ্যে কেন জানি না একটা জিনিস চলতো, যে আমি ফুললি প্রিপেয়ার হব, তারপরে এক্সাম দিতে যাব। এরকম একটা মাথার মধ্যে চলতো। সেই জন্য আমি কোনো ফর্ম ছাড়তাম না, কারণ সেভাবে প্রিপারেশন নেওয়া হতো না, আমার ফর্মও ছাড়া হতো না। তো তারপর একদিন জোর করে আমার এক দাদা আমার ডকুমেন্টস নিয়ে গিয়ে জোর করেই লেডি কনস্টেবলটা ছাড়াই। তো তবুও তখন আমি সেভাবে পড়াশোনা করতাম না। উম, মানে করতাম না বলতে, আমি বই ছুঁয়েও দেখিনি কম্পিটিটিভ এক্সাম কেমন হয়, বা উম, এতে কেমন কোশ্চেন আসে। শুধু জানতাম জিকে, ম্যাথ, জিআই এগুলো আসে, এই জানতাম। কিন্তু কেমন আসে, কেমন ধরনের প্রশ্ন আসে, কিভাবে তার প্রিপারেশান নিতে হয়, এসব কিছুই জানতাম না। যে দাদা আমার ফর্ম ছাড়িয়ে দিয়েছিল, সে দাদা কম্পিটিটিভ পড়ায়। তো সেও আমাকে ফোন করতো যে আয় আমার কাছে পড়, আয়, এভাবে ডাকতো। কিন্তু আমি যেতাম না, কেন জানি না তখন মাথায় কি ঢুকেছিল। তো যাই হোক, লেডি কনস্টেবলটা দিয়ে আসলাম একদম বিনা প্রিপারেশানে, একটা কোশ্চেনও না পড়ে। তো সেখানে আমার অনেকে মার্ক জানতে চেয়েছিল। আমার জেনারেলদের কাট অফ ছিল 40, প্রায় 40 পয়েন্ট সামথিং, মানে 40। আমার সেখানে 33 এসেছিল। তো এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সামের প্রিপারেশান, ফার্স্ট এক্সামের রেজাল্ট। তো সেই পরীক্ষাটা দিয়ে আসার পর যেটা বুঝলাম যে না, আমি পড়লে পারবো। আমার মধ্যে ওই কনফিডেন্সটাই আসতো না যে পড়লেই হবে। ওই একটা ছোট থেকে শুনে আসছি না, সরকারি চাকরি মানে টাকা লাগবে, সরকারি চাকরি মানে টাকা দিলেই হয়ে যায়, পড়াশোনা লাগে না। ওইটাও মাথার মধ্যে কোথায় একটা চলতো। তো সেই জন্য এটার ওপর তেমন ভরসা পেতাম না আমি। তো তারপর আস্তে আস্তে অনেক রিসার্চ করতে শুরু করলাম। তারপর 2 মাস মতো আমি ইউটিউব ঘাটাঘাটি করলাম এই বিষয়ে, যে কী কী পড়তে হয়, কী বিষয়ে পড়তে হয়, কতটা পড়তে হয়, কোন কোন সাবজেক্ট পড়তে হয়, কোন কোন টপিক পড়তে হয়। তারপর পুজো আসলো, পুজো পার হলো। পুজো পার হওয়ার পর তারপর আমি ভাবলাম না, এবার সিরিয়াসলি পড়াশোনাটা শুরু করতে হবে। সামনে তারপর ফুড এসআইয়ের বেরোলো, ফুড এসআই ক্লার্কশিপ এগুলো বেরোলো। তো এগুলো ছাড়লাম। ছাড়ার পরে আমি তখন সিরিয়াসলি ভাবলাম যে না, এখন শুরু করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার মা সেই সময় অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হলো তো হলো, একেবারে বিছানাগত হয়ে গেল। তারপর তার অপারেশন হলো। তো তাই নিয়ে আমি প্রায় 3 মাস একদম বই খাতা ছুঁতে পারিনি। মানে বাড়ির সম্পূর্ণ দায়িত্ব তখন আমার ওপর পড়লো। তো তারপর যাই হোক, তখন মনের মধ্যে শুধু চলতো যে আমি পড়তে পারছি না, ফর্ম ছাড়লাম, পরীক্ষা
কিছুদিন পরে আসবে। তখন তো জানুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা বলেছিল ফুড এসআইটা। তো মন খারাপ হতো। তো তখন কী করতাম, তখন টপার্স গ্রুপটা আমি খুঁজতে খুঁজতে টপার্স গ্রুপ শিক্ষাশ্রম চ্যানেলটা আমার সামনে আসলো এবং সেখানে দেখলাম কালাম ব্যাচ চলছে এবং থিওরিটিক্যালভাবে পড়ানো হচ্ছে সমস্ত সাবজেক্ট। তখন আমি কী করতাম, বসে পড়ার তো টাইম পেতাম না। তো তখন আমি ওই কাজ করতে করতে ওই ভিডিওগুলো চালিয়ে দিতাম, দিয়ে হেডফোনে ওইগুলো শুনতাম। তো এইভাবে করতে করতে কালাম ব্যাচের অনেকগুলো ক্লাস আমি এইভাবেই করেছি, সেগুলো আমার নোট করা হয়নি। তারপর যখন আমার মা একটু সুস্থ হলো, তখন একটা কোচিংয়ে ভর্তি হলাম। কোচিংটার নাম আমি বলবো না, এর আগে ভিডিওতে বলেছি যদিও, তো এখন আর বলছি না। সেই কোচিংয়ে গেলাম। কোচিংয়ে সপ্তাহে 2 দিন করে ক্লাস, মাসে 8টা ক্লাস। তো 2 মাসে 16টা ক্লাস আমি করেছি, কিন্তু কি শেখার মতো কিছুই শিখতে পারিনি আমি। মানে আমার দরকার বেসিক, তারা অ্যাডভান্স পড়ায়, তো কিছুই বুঝি না। আর বিশেষ করে আমি ম্যাথের জন্যই গিয়েছিলাম। তো সেখান থেকে যাই হোক চলে আসলাম, 2 মাস ক্লাস করলাম, ক্লাস করে চলে এসেছি, আর যাইনি। তো তারপরে শুরু করলাম সেলফ স্টাডি, কিন্তু সামনে ফুড এসআই, হাতে তো টাইম কম। সেলফ স্টাডি করার জন্য আমার কাছে তেমন কিছুই নেই, না বই আছে, শুধু একটা ফুড এসআই, ক্র্যাক ফুড এসআই বলে একটা বই, সেই বইটা ছিল। তো সেই বইয়ে অনলাইনার হিসাবে ছিল, অনলাইনার কোশ্চেনগুলো ছিল। তো যেহেতু আমি থিওরিটিক্যাল ক্লাসগুলো নোট না করলেও ক্লাসগুলো করেছিলাম টপার্স গ্রুপ থেকে, তো অনলাইনারগুলো তখন পড়ে পড়ে মুখস্থ করতাম। তো এভাবেই পড়তাম। তারপর পরীক্ষা দিলাম, তারপর কি হলো সবটাই তোমরা জানো। এখন আমি ওই নোটস করতে অনেকটা টাইম নষ্ট হয়। তারপর অনেক কিছু নোটস করতাম, তো গুছিয়ে নোটস কিছুই করা হয়নি আমার এই পর্যন্ত, যে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব, এরকম নোটস কিছুই করা হয়নি। তো তারপর যাই হোক, বই কিনলাম। এখন বই কিনে বই থেকেই পড়ছি। আমার যেহেতু থিওরিটিক্যাল একবার পড়া আছে এবং অনলাইনের পড়া আছে, তো বই পড়তে আমার খুব বেশি টাইম লাগছে না, খুব তাড়াতাড়ি পড়াগুলো হয়ে যাচ্ছে। তো তোমাদের একটাই কথা বলবো, তোমরা জিকেটা পুরো যে চ্যাপ্টারটা পড়ছো, যদি 2টো চ্যাপ্টার না পারো, একটা চ্যাপ্টার পড়ো, কিন্তু যে চ্যাপ্টারটা পড়ছো মনোযোগ দিয়ে পড়ো এবং সেটাকে টোটালি রিডিং পড়ে যাও, পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করো, রিডিং পড়ে কমপ্লিট করো এবং তারপর ইউটিউবে সার্চ করো ওই চ্যাপ্টারটার ওপর, দেখবে এমসিকিউ পাবে। তো সেই এমসিকিউগুলো দেখো এবং তার অ্যান্সারগুলো করার চেষ্টা করো এবং সেই পয়েন্টগুলো তুমি বইতে দাগিয়ে নাও। এরপর যাও নেক্সট চ্যাপ্টারে। এরপর যখন রিভিশন করবে তখন ওই পয়েন্টগুলো তোমার চোখে পড়বে, ব্যাস হয়ে যাবে। ওইগুলো পড়লেই হয়ে যাবে। তো আর একটা জিনিস চেষ্টা করতে পারো, 1 সপ্তাহ পর পর তুমি রিভিশন করতে পারো, আগে যেটা পড়েছো সেগুলো রিভিশন করে আসতে পারো, একদিনে রিভিশন করতে পারো। তো এইভাবে পড়ো, আমিও এভাবেই পড়ছি। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর খুব ভালোভাবে পড়াশোনা